আসসালামু আলাইকুম। ঈদের দিনটা সবার কেমন কাটলো? আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমার তো দিনটা খুবই খারাপ গেছে, সেই কথা তো বলেই বোঝাতে পারবো না। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমার দিনটা খারাপের পিছনে আল্লাহর কোনো পরিকল্পনা আছে, তারপরেও আলহামদুলিল্লাহ। তো ঈদের দ্বিতীয় দিনে আমি একটু নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলাম, কিন্তু এই হাঁসের বাচ্চাকের জন্য একটু ঘুমাইতে পারলাম না। সকালবেলা থেকে ক্যাচ 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 শুরু করে রাখছে। আর আজকে শান্তিতে ঘুমানোর মেন কারণ হচ্ছে বিট্টু বক্কা বাড়িতে নাই। সকালবেলা ওইটা ক্যাজের বেজার কিছুই করে না, আমি একটু রিল্যাক্সে ঘুমাইতে পারতাম, কিন্তু ভুলে গেছিলাম বিট্টু বক্কা বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি। বাড়িতে তো বিট্টু বক্কার মতো এরকম আরো অনেক সদস্য আছে। তারপরে আর কি সে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সব হাঁসগুলোরে ছেড়ে দিলাম, কিন্তু তারা আমার সাথে যে ঝগড়া করতেছে যে আমি এই তিনটারে কই থেকে আনলাম, তারা মনে ভুলে গেছে যে এই তিনটা ওদেরই সদস্য। দুই রাজহাঁস দেন কেমনে গলা টানা দিয়ে আমার লোকের ঝগড়া করতেছে, এত জোরে জোরে চিল্লাইতেছিল কি বলমু। তারপর ওরা বলতেছিল যে ওদের ক্ষুধা লাগছে, অনেক খাবার দাও। পরে তাদেরকে বের করে আমি গেলাম ওদের জন্য খাবার আনতে। খাবার আই না দেখি যারা আমার পিছন পিছনে ঘুরতেছে। আমার আর কষ্ট করে তাদেরকে খুঁজে আনতে হয় নাই। মাঝে মধ্যে মন খারাপ থাকলে এদের সাথে কথা বললে, এদের সাথে খেলা করলে মনটা ভালো হয়ে যায়। এরা কিন্তু ব্রোবা পানি, কিন্তু মানুষের কথা বুঝতে পারে। আমি সবসময় একটা ডাক দিলে দ্বিতীয় ডাকটা ওদেরকে কখনো দিতে হয় না। ওরা বাড়ির যে কোনো প্রান্তে থাকুক, তাস করে ওরা চলে আসবে। তারপর আবার কি ভাত দিয়া, কুড়া দিয়া, চাল দিয়া মাখাইয়া দিল। এটা হচ্ছে ওদের সকালের ব্রেকফাস্ট। এইটা এখন খাইবো, খাইয়া সুন্দর করে বাড়ি থেকে বের হয়ে যাবো। সারাদিন আর কোনো খবর থাকবে না, লাডাঙ্গা পোলাপানের মতো। তারপরে সন্ধ্যার দিকে তারা বাড়িতে আসবে।